আহা, কারণ সুধা পান করবো, কারণ সুধা পান। আরে বাবা যাচ্ছি তো। আরে হ্যাঁ, আরে যাচ্ছি। হ্যাঁ দেবো। কি ব্যাপার কাকিমণি, এত গম্ভীর কেন পরিবেশ? দেবযানী আসছে তো? দেবযানী আসছে কেন? ওই মেয়ে কোথায়? আমার কথাগুলো কি তার কানে যাচ্ছে না? ডাকো তাকে, আমি ডাকছি তো। কাকিমণি কি হয়েছে গো, কি সমস্যা? কি সমস্যা সবাই সব বুঝতে পারবে, তার আগে বলো রানী কোথায়? হ্যাঁ, সে কোথায়? ডাকো তাকে। কি হয়েছে কি মা? এত চেঁচামেচি করার কি আছে? কি আবার করবো বলতো? চেঁচামেচি করবো না? আমার কি আর মাথা ঠিক আছে? ওই মেয়ে তো রাত্রিবেলায় বেরিয়েছিল। হ্যাঁ কি গো, তুমি নাকি রাত্রিবেলা একা একা বেরিয়েছিলে? দাঁড়া জয়, আমাকে কথা বলতে দে। কি ব্যাপার? তুমি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলে, তোমার নাকি শরীর খারাপ, সবাই সেই চিন্তায় অস্থির। আর বাড়ি আসার পর সেই লোকগুলোর সাথে একবার দেখা না করে লুকিয়ে লুকিয়ে আছো কেন? আমার সামনে আসতে ভয় করছে? তুমি নাকি পাড়ার ওষুধের দোকানে গিয়েছিলে? ওষুধের দোকানে? কেন? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। কেন গিয়েছিলে ওষুধের দোকানে? বলো। আরে কিছু তো বলো, এভাবে চুপ করে থাকলে হবে? তুমি জানো না ছোট মার শরীর খারাপ? আরে উত্তর দাও, যেটা জিজ্ঞেস করছে। কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার গুণধর রানীকে জিজ্ঞেস করো। যেখানে নিজের স্বামী ডাক্তার, তাকে কিছু জিজ্ঞেস না করে একা একা পাকামি করে রাত্রিবেলা ওষুধের দোকান চলে গেছে। কি হলো, কি ভেবেছিলে তুমি আমরা কেউ টের পাবো না? হ্যাঁ গো, তুমি কত বড় ডাক্তার, হ্যাঁ, যে তুমি নিজে নিজে ওষুধের দোকানে গিয়ে নিজের ওষুধ আনতে চলে গেলে পাকামি করে? কই প্রেসক্রিপশন কই, দেখো। প্রেসক্রিপশন রিপোর্ট সবই তো রানীর কাছেই আছে নিশ্চয়ই। কি হলো জয়, তুমি দেখোনি? প্রেসক্রিপশনটা কি দেখবো বলো তো? রাস্তায় আসার সময় তো হারিয়ে ফেলেছে। হারিয়েছে বলেছে? তার মানে ঠিকই ধরেছি, রানীর রিপোর্ট প্রেসক্রিপশন সব কিছু জয়ের কাছ থেকে লুকোচ্ছে। ও হারিয়ে ফেলেছে? তাহলে ওষুধের দোকানে কি দেখিয়ে ওষুধ আনতে গেছিল রানী? নাকি উইদাউট প্রেসক্রিপশন ওষুধ এনেছে? না, তাই যদি হয় তাহলে তো আমাদের জানতে হবে ও কিসের ওষুধ আনতে গেছিল। অবশ্যই। আর হারিয়ে ফেললেই বা কি? যে ডাক্তার দেখেছেন তার সাথে আমার কথা হয়েছে, আর উনি আমাকে বলেছেন ফোন করতে একবার। ঠিক আছে জয়, সামান্য একটা ওষুধের দোকানে যাওয়া নিয়ে তুই মেয়েটাকে কেন চাপ দিচ্ছিস বলতো? সবে মাস দুয়েক হলো বিয়ে হয়েছে। দেখ, এত তাড়াতাড়ি অনেকেই কেউ নিজের দরকার অদরকার শেয়ার করতে পারে না। ও হয়তো পারছে না। আর তাছাড়া ওষুধের দোকানে যখন গেছে তখন নিশ্চয়ই কোনো পার্সোনাল দরকার আছে। তোমরা তো মেয়ে, তোমরা বুঝতে পারছো না? শুধু শুধু সবাইকে এখানে ডেকে এনে মিটিং করা বড্ড বাড়াবাড়ি। এটা কেন বুঝতে পারছো না? অন্যের বুদ্ধিতে আর যাই হোক সংসার চালানো যায় না। দিদি তুমি আরে এক মিনিট মা, তোমরা একটু চুপ করবে প্লিজ? আর রানী, কি এমন ওষুধের প্রয়োজন পড়লো যে একবার আমাকে বলতে পারলে না? সব বিষয় মাতব্বরি তোমার, তাই না? তোমার পার্সোনাল জিনিসের দরকার তো আমাকেই বলতে পারতে, আমি নিয়ে যেতাম। আমি তো বাড়িতেই ছিলাম নাকি? কি করব, সবার সামনে সব বলে দেব?
কি দুর্জয় আন্টি সবাই রেগে আছে, তারপর সামনে কালী পুজো। এই মুহূর্তে এরকম একটা কথা শুনলে যদি সবার মুড খারাপ হয়ে যায়। শোন, কি রে তুই বল না, যেটা জিজ্ঞেস করছে চুপ করে কেন আছিস বলে দে। হ্যাঁ মানে তোমার কিছু লাগলে টাগলে তো সবাইকে একবার বলার দরকার ছিল, অ্যাটলিস্ট জয়কে। আসলে আমার না আবার সকালের মতোই গাটা গোলাচ্ছিল, মাথা ঝিমঝিম করছিল, আর সেই জন্যই আমি ওষুধ আনতে গেছিলাম। চমৎকার। আর সকালের মতো যদি আবার অজ্ঞান হয়ে যেত, এই মেয়েকে কোনো কিছুই বোঝানো যাবে না রে দিদিভাই। জয় দাঁড়া। রানী, তুমি এত রাতে একা একা কেন গিয়েছিলে? আমাদের কাউকে তো বলতে পারতে, আবার যদি কিছু হয়ে যেত। আসলে সামনেই তো কালী পুজো, সকলেই ব্যস্ত থাকবে, আর দুর্জয় তো বাড়ি ফিরে একটু রেস্ট নেবে। ভাবলাম কাছেই দোকান, তাই আর আমি কাউকে কিছু বললাম না, নিজে গিয়েই ওষুধটা নিয়ে এলাম। দেখলে তো, ও তোমাদের কথা ভাবলো আর তোমরা সবাই মিলে ওকে বকে দিলে। আর এই যে জয়, চান্স পেলি কি পেলি না, খালি ওকে বকে দিস কেন রে? না না দিদিভাই, এই কথাটা তুমি রানীকে বলো। এতক্ষণ ধরে এই কথাটা কেন বলেনি ও? কেন বলেনি? দেখছে আমার মাথা গরম হচ্ছে, আমার ছেলের মাথা গরম হচ্ছে, তবুও সে চুপ করে হচ্ছে। হ্যাঁ, এই যে তোমার শরীর খারাপ, গা গোলানো, এগুলো কালী পুজোর উপোস না করার নাটক নয় তো? আহ মা, ডাক্তার তো দেখছে, বললাম তো তোমায়, নাটক আবার কি? তুমি মায়ের কথা উড়িয়ে দিচ্ছ তো? উড়িয়ে দিও না, তোমার মা গাছের মুখ দিয়ে চলে না। আমি যখন তোমাদের দুই বন্ধুকে বলে দিয়েছি পুজো সব কাজ সামলাবে, মানে তোমরাই করবে। আরে বাড়ির পুজো কোথায় আনন্দ করে আয়োজন করবে তা না, একজনের শরীর খারাপ আর একজন তো উপোসের নাম শুনে বিড়মি কাছে। বাপরে বাপ! কি হলো? উত্তর দাও মায়ের কথায়। তুমি নাকি নাটক করছো, বলো। দুর্জয়, কি তোমার সব থেকে বড় সমস্যা কি বলো তো? তুমি কমিউনিকেটটাই করো না, আমার সাথেও না। আহ জয়, তোকে তো আমি বললাম সবাই সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ধর তুই হঠাৎ করে কারুর বাড়িতে থাকতে শুরু করলি, তুই পারবি সেখানে নিজেকে এক্সপ্রেস করতে? আর তাছাড়া তোর বউ যে একেবারে কথা বলতে পারে না তা তো না। ওকে একটু সময় দে। জানি, এসো তো, চলো ঘরে চলো। কালকে তোমাকে উপোস টুপোস কিচ্ছু করতে হবে না, চল। হয়ে গেল। এগুলো তো আমি খুব ভালো বুঝতে পারি, এগুলো হচ্ছে উপোস না করার ফন্দি। না আন্টি, আমি ফন্দি আঁটি না, উপোস করব আমি। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, কালী পুজোর দিন সকাল থেকে পুজো শেষ না হওয়া অবধি আমি কিচ্ছু তুলব না মুখে।